গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো অনেক দিন পর আমি আবার একটু রান্নার রেসিপি দেখাচ্ছি। তো অনেক দিন রান্নার রেসিপি দেখাইনি, একটু নাচ ফাচ দেখিয়েছি তোমাদেরকে, এমনি ব্লগ দেখিয়েছি। তো আজকে রান্নার রেসিপিটা দেখানোর কারণও আছে। তো এই রেসিপিটা তোমরা সবাই জানো, সবাই করতে জানো, সবাই রাঁধতে জানো। তো আমি করছি বলে তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমাদেরকে আজকে কি রান্নার রেসিপিটা দেখাবো তোমরা দেখো। কালকে আমি বাজার থেকে এই ইঁচড়টা কিনে নিয়ে এসেছিলাম। এটা আমি একটু ভাপিয়ে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে। এখানে কড়াই গরম বসিয়ে দিয়েছি। ইঁচড়টা আমি সর্ষের তেলে রান্না করব। আর শুধু ইঁচড়ের সঙ্গে আমি চিংড়ি মাছ দেবো বলে বাজার থেকে চিংড়ি মাছও কিনে নিয়ে এসেছি। একটু চিংড়ি মাছ দিলে টেস্ট ভালো লাগে, এমনিও খেতে ভালো লাগে। তো এঁচোড়টা তো আমি লবণ আর হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি, এদিকে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। পুরো রান্নাটা আমি সর্ষের তেলের উপরে করব, তাই কড়াইতে এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি এঁচোড়টাকে আমি লাল লাল করে ভেজে নেওয়ার জন্য। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, দেখো ধোঁয়া উঠছে। এই সময় আমি এঁচোড়টা দিয়ে দেব। তো গ্যাসটাকে সিম করে দেব। তো এঁচোড়টা দিয়ে দেব। এঁচোড়টাতে আমি আর লবণ হলুদ কিছু দেবো না, কারণ লবণ হলুদ দিয়ে ভাপিয়েছি যখন, একটু লবণ একটু হলুদ এর মধ্যে ঢুকে গেছে। এবার আমি এটাকে লাল লাল করে ভেজে নেব। ঢাকা দিয়ে লাল লাল করে ভাজি। ততক্ষণে আমি এঁচোড়ের জন্য কি কি মশলা নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে মশলা নিয়েছি, দেখো দুটো টমেটো নিয়েছি, আর এখানে দুটো পেঁয়াজ কেটে রেখেছি, আর এখানে 6-7টার মতো রসুন ছাড়িয়ে রেখেছি, আর অল্প একটু আদা কুচিয়ে রেখেছি। আর বাকি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব গুঁড়ো মশলা আমি অ্যাড করব, ধনে গুঁড়ো। তো এইটা আমি মিক্সিতে বেটে নেব, কারণ তোমরা সবাই জানো ইঁচড় তো মাংসের মতো রান্না করতে হয়। আমিও মাংসের মতোই রান্না করি, খেতে ভালো লাগে। তো ইঁচড়টা আমি বেশ সুন্দর রসিয়ে কষিয়ে রান্না করব। আমি কিরম করে রান্না করি তোমরা শুধু দেখতে থাকো। আমি জানি তোমরা সবাই ইঁচড় রান্না করতে জানো, তবুও আমি করছি। তো গরমের শুরুতে ইঁচড় এসে গেছে বাজারে, রান্না করে তো দেখাতেই হবে বলো, আর খেতেও হবে। তো দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো এই মশলাগুলো এখন আমি ভালো করে বেটে নিই মিক্সিতে। এঁচড়টা বেশ আমার অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে এসছে। এই সময় দেখো এখানে যে আমি চিংড়ি মাছগুলো কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, এইটা আমি এঁচড়ের সঙ্গে একটু ভেজে নেবো, কারণ চিংড়ি মাছ না খুব একটা ভাজতে লাগে না, অল্প ভাজাতেই হয়ে যায়। তাই আমি মানে আলাদা করে ভাজলাম না, এঁচড়ের সঙ্গে ভাজলাম। তোমরা চাইলে আলাদা করে ভাজতেই পারো। একটু নেড়ে চেড়ে নিলাম, আর একবার একটু ঢাকা দিয়ে ভেজে নেব। এটা আমার ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। আবার দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি এঁচড়ের জন্য এই যে আলুগুলো কেটে রেখেছি ডুমু ডুমু করে, এই আলুগুলো ভেজে নেব। আলুগুলোর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো।
আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার আমি একটু ঘি দেবো, এতে একটু ঘি দেবো। এঁচোড়ে একটু ঘি দিলে না খেতে খুব টেস্ট হয়, তাই আমি একটু এখানে ঘি দিচ্ছি। আপনারা না চাইলে ঘিটা স্কিপ করতে পারেন, ঘি যদি না খান। আমার ভালো লাগে বলে দিচ্ছি। আর একটু তেল দিচ্ছি। এই তরকারিটাতে একটু তেল তেল ঘিটি না পড়লে খুব একটা টেস্ট লাগে না, তাই জন্য আমি একটু তেলও দিচ্ছি। একটু বেশি তেল ঘি পড়বে এই তরকারিতে। তো এবার আমি তেলের উপরে গোটা জিরে দেব ফোড়নে, দেব একটা গোটা তেজপাতা, দুটো গোটা শুকনো লঙ্কাও ফাটিয়ে দেব। এই ফোড়নটা ভাজা ভাজা হয়ে এলে আমি মিক্সি বাটিতে যে মশলাটা বেটে রেখেছি, আপনাদেরকে তো দেখিয়েছি কি কি মশলা আমি বেটেছি, এই মশলাটা দিয়ে দেব। এবার আমি মশলাটা দিয়ে দেব। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দেব জিরে গুঁড়ো, আমি 2 চামচ এখানে জিরে গুঁড়ো দিলাম। তারপরে দেব ধনে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো অ্যাড করলাম। এবার লঙ্কার গুঁড়ো দেবো, ঝাল লঙ্কার গুঁড়ো। এই ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম আপনারা দেবেন। তো আমি এখানে 3 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। এবার দেব হলুদ গুঁড়ো, এবার দেব টেস্ট অনুযায়ী লবণ। এবার আমি ভালো করে নেড়ে ঢাকা দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো, যতক্ষণ না মশলার উপর থেকে তেলটা ছেড়ে আসে। এবার আমি হাই ফ্লেমে করে দেবো, ফ্লেমটা আমার লো ছিল। এর মশলাটা কষুক, তারপর আমি আবার ফিরে আসছি। এই যে দেখুন কত সুন্দর তেল ছেড়ে গেছে মশলা দিয়ে। এই সময় আমি যে ইঁচড় আর চিংড়িটা ভেজে রেখেছিলাম, এটা এই মশলার মধ্যে দিয়ে ভালো করে কষাবো। আর এখানে যে ভাজা আলুটাকে ভেজে রেখেছিলাম, সরি ভাজা আলু নয়, আলুটাকে যে ভেজে রেখেছিলাম এটাও আমি দিয়ে দেব। সব কিছু দিয়ে দিলাম। এবার আমি মশলার সঙ্গে একে ভালো করে লো ফ্লেমে কষাবো। এখন কিন্তু আমি একদমই জল দেব না। ভালো করে কষালে এই আলু আর এঁচোড়ের মধ্যে মশলাটা বেশ ঢুকে যাবে। ভালো করে আমি নেড়ে চেড়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে এটাকে ভালো করে কষাবো। এখানে দেখো আমার কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। আমি তরকারিতে গরম জল দিলাম, আপনারাও গরম জল দেবেন। তরকারিতে গরম জল দিলে তরকারির টেস্ট ভালো হয়। দেখি আর একটু জল দেব। আর একটু জল দিলাম, আর বেশি জল দেব না।
এতেই আমার হয়ে যাবে। এবার মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে একে ফোটাবো, যতক্ষণ না এঁচোড় আলু ভালো মতো সিদ্ধ হয়ে যাচ্ছে। কষাটা কষা হয়ে গেছে, শুধু জাস্ট খানিকক্ষণের জন্য ফোটালেই এটা তৈরি হয়ে যাবে। তো আমি ঢেকে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ফুটতে দিচ্ছি। দেখুন এবার আমার তরকারিটা হয়ে এসছে। এবার আমি নামিয়ে দেব বাটিতে। নামানোর আগে আমি আরেকবার একটু ঘি দেব। তো আমি আর এটাকে বেশিক্ষণ ফুটাবো না। আমি এখানে গরম মশলা দিলাম না, আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন। তো এটা এবার নামিয়ে বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এঁচোড়ের তরকারিটা আমি বাটিতে সার্ভ করে দিয়েছি। তো আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। এখনের মতো টাটা।